মরল মশাই, আপনি কি খেয়াল করেছেন আজ অনেক দিন হলো আমাদের এখানে টুনি কোনো সময় কাজে আসছে না। টুনির কি হয়েছে কিছুই তো কোনো খবর পাচ্ছি না। চলেন তো একটু টুনির বাড়িতে গিয়ে দেখি আসলে টুনি কি হয়েছে। টুনি তো না আসার লোক নয়, সে তো প্রতিদিন রোজ রোজ সবার আগে আগে কাজে আসতো, কাজ করে টাকা নিয়ে যেত। চলেন আমরা টুনির বাড়িতে গিয়ে দেখি তার কি হয়েছে। সে তো না আসার লোক নয় কাজে। চলেন মরল মশাই, চলেন আমার সাথে। মরল মশাই ও কাকুলি মিলে টুনাদের বাসায় আসে টুনাকে দেখতে। দেখতে এসে দেখলো টুনা শুয়ে আছে খাটের উপরে। টোনা, কি হলো তোমার? তুমি তো দেখি খাটের উপর শুয়ে আছো। অনেক দিন হয়ে গেল আমার বাড়িতে কাজেও যাচ্ছ না। তোমার কি হয়েছে? তুমি একটু খুলে বলো তো। মরল মশাই, আপনি যে এসেছেন আমার বাড়িতে। মরল মশাই, আমার কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারি না। আজ কয়েকদিন যাবৎ বিছানা থেকে উঠতেই পারি না, খাবার দাবারও খেতে পারি না। ওষুধপত্র তো খাচ্ছি, কিন্তু কোনো মতে কমছে না অসুখ। কি হয়েছে আমি নিজেও জানি না। মরল মশাই টুনির সাথে এসব আলাপ আলোচনা করে টুনির বাড়ি থেকে সোজা চলে আসলো বনে। মরল মশাই বনের সমস্ত পাখিদেরকে একসাথে ডাকলেন বনের ভিতরে। শোনো তোমরা, তোমাদেরকে আমি ডেকেছি এই বনের মধ্যে একটি কারণ হলো, আমাদের বনে বাস করে টুনি। টুনি খুব অসুস্থ, তোমাদের মতনই চলাফেরা করতো, এখন সে ঠিক মতন চলাফেরা করতে পারে না। তোমাদের মতন তোমাদেরই সাথে কাজকর্ম করতো, সব কিছুই করতো, কিন্তু সে এখন এইসব করতে পারে না অসুস্থ বলে। সে অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছে অনেক জায়গাতে, কিন্তু তার কোনো অসুখ সমস্যার সমাধান হচ্ছে না, অসুখ কোনোতে কমছে না। এখন তোমরা কোনো একটা উপায় বের করো যাতে তার চিকিৎসা করা যায় ভালোভাবে। তোমাদের কি জানাশোনা কোনো কবিরাজ আছে? যা থাকলে আমাকে বলতে পারো। মরল মশাই, আমার কাছে একজন জানাশোনা মতে একটি কবিরাজ আছে, ওই নদীর পাড়ে বাস করে। আমি শুনেছি ও বলে অনেক ভালো একজন কবিরাজ। আমরা চলেন ওনার কাছে যাই, যদি গিয়ে দেখি কোনো না কোনো এক রাস্তা তো পাওয়া যাবে টুনি চিকিৎসা করার জন্য। চলেন। ও বুড়িমা, আমরা এসেছি তোমার কাছে একটি সমস্যাতে পড়ে। আমাদের সাথে বাস করা এক পাখি টুনি তার নাম, সে অনেকদিন যেমন অসুস্থ। অনেক কবিরাজ ডাক্তার ওষুধ খাওয়ানো হয়েছে, কোনো মতে তার অসুখ কমছে না। তোমার কাছে এসেছি একটু সমাধানের জন্য। কোনো সমস্যা নেই, তোরা এসেছিস তো ভালোই হয়েছে। তোদের সমস্যা হলে আমার কাছে আসবি না তো কোথায় যাবি? শোন, সমস্যা নেই। শোন, তোদের এই পাখিদের এই সমস্যা রোগের একটাই ওষুধ। শোন, তোদেরকে বলি, ওই নীল নদীর ওই পাড়ে একটি নীল বন রয়েছে। ওই বনের মধ্যে একটি গাছে একটি আপেল ধরেছে। ওই গাছের এই আপেলটি এনে যার অসুখ হয়েছে তাকে খাওয়াইয়ে দিবি, দেখবি সমস্ত রোগ শেষ হয়ে যাবে। মরল মশাই ও কাকলি নীলবনের ভিতরে অনেক খোঁজাখুঁজি পরে সেই এক গাছে এক আপেল পেয়ে গেল। মরল মশাই, ওইদিকে তাকিয়ে দেখেন, ওই কি এক গাছে এক আপেল, ওটাই তো মনে হয়। চলেন জলদি করে আমরা ওই আপেলটি ছিঁড়ে নিয়ে যাই, টুনিকে নিয়ে খাওয়িয়ে দেই। এখানে বেশিক্ষণ অপেক্ষা করা মনে হয় আমাদের জন্য ভালো হবে। মরল মশাই, মরল মশাই, দেখেন টুনি সুস্থ হয়ে গিয়েছে। আপেলটা খাওয়ার সাথে সাথে টুনি কেমন করে সুস্থ হয়ে গেছে। মরল মশাই, আপনাদের এই ঋণের কথা আমি কোনোদিনই বলবো না। আমার বিপদের সময় আপনারা এ বনের সবাই এগিয়ে এসেছেন।
এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না।